উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ইংলিশ বা ইংরেজির শেষ মুহূর্তের ফাইনাল প্রস্তুতি নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তোমরা জানো 2025 সালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে, এরপর থেকে সিলেবাস বদলে যাচ্ছে। এবছর শেষ সিলেবাসে তোমরা পরীক্ষা দিচ্ছ, কাজেই আমরা একটা পরীক্ষা দেওয়ার পর, বাংলা পরীক্ষাটা দেওয়ার পর এই জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারছি, এবার ছক ভাঙা প্রশ্ন করার একটা ট্রেন্ডেন্সি দেখা যাচ্ছে। যেমন বাংলাতে ভারতবর্ষ সবাই জানতো আসবে, কিন্তু সেই গল্প থেকে বড় প্রশ্ন দিলই না। যাতে এই রকম অপ্রীতিকর ঘটনার মুখোমুখি তোমরা না হও, এজন্য আমরা যোগাযোগ করেছিলাম বিখ্যাত লেখক, বিখ্যাত এক্সপার্ট, এমনকি বিভিন্ন সংস্থার টেস্ট পেপারের কোশ্চেন সেটার মাননীয় এস.এন. মৈত্র স্যারের সঙ্গে। স্যার তোমাদের জন্য প্রত্যেকটা গদ্য, পদ্য, নাটক, ইংরেজির ইনফ্যাক্ট রাইটিং তার বিস্তারিত কিছু প্রশ্ন বলে দিয়েছেন। আমরা স্যারকে প্রথমেই বলেছিলাম, স্যার ম্যাজিক্যাল সাজেশন নয় যে একটা দুটো প্রশ্ন বলে দিলেন এলো না, এমন নয়। আপনি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে, যেগুলো এই একটা দিন প্র্যাকটিস করলে ছাত্রছাত্রীরা লাভবান হতে পারবে, সেগুলিকে বাছাই করে দিন। স্যার সেই প্রশ্নগুলি বাছাই করেছেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বিধিসম্মত সতর্কীকরণ। মূল পরীক্ষার মাত্র একদিন আগে আমরা গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো দিচ্ছি তাদের জন্য যারা গোটা বছর গোটা সিলেবাসটাকে ভালোভাবে পড়েছো। আমরা কাউকে কোনো প্রশ্ন পড়তে বা প্র্যাকটিস করতে নিষেধ করছি না, কিংবা বলছি না এ কটা করো সব কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি স্যার বাছাই করেছেন। যাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট, তারা এই একদিনে এই প্রশ্নগুলিতে একটু চোখ বুলিয়ে নিতে পারে, একটু হাইলাইটস করে পড়তে পারে। সেজন্য আমরা চলে যাব সরাসরি মূল আলোচনাতে। একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমে রয়েছে গদ্যাংশ। এখানে প্রথম গল্প রয়েছে দি আইজ হ্যাবিট। এখান থেকে আমার সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুজ আইজ আর মেনশনড হিয়ার, কার চোখের কথা বলা হয়েছে। হোয়াই আর দি আইজ ইউজলেস টু হার। Question number 2, I am tired of people telling me I have a pretty face. Who said this to whom and when? কে কাকে কখন কথাটি বলেছে। What did the person spoken to reply? যাকে কথাটা বলা হয়েছিল সে কি প্রত্যুত্তর দিয়েছিল। Question number 3, the girl got up and began to collect her things. Who is the girl? এখানে মেয়েটিকে। When did she get up? কখন সে উঠেছিল। Why did she get up to collect her things? কেন সে তার জিনিসপত্রগুলোকে কালেক্ট করবার জন্য উঠেছিল। হোয়াট হ্যাড দ্য স্পিকার থট অ্যাবাউট দ্য ব্রিফ মিটিং হি হ্যাড উইথ দ্য গার্ল। এখানে বক্তা ওই মেয়েটার সঙ্গে সংক্ষিপ্ত যে তার একটা সাক্ষাৎ হয়েছিল সে সম্পর্কে কি ভাবনা চিন্তা ছিল তার। কোশ্চেন নাম্বার 4, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন। কোশ্চেন নাম্বার 5, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। হু সেড দিস অ্যান্ড টু হুম অ্যান্ড অ্যাবাউট হুম। কে কার সম্পর্কে এই কথাটা বলেছে। হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার। এখানে সংক্ষিপ্ত কথোপকথন বলতে কোনটা বোঝানো হয়েছে। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন বক্তা এমনটা ভেবেছিলেন। কোশ্চেন নাম্বার 6, বাট আর নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু তার পরবর্তী প্রশ্ন আমার সন্দেহ দূরীভূত করেছিল। হু মেড দিস রিমার্ক অ্যান্ড অ্যাবাউট হুম, কে কার সম্পর্কে এই ধরনের মন্তব্য করেছিল। হোয়াট ওয়ার দ্য ডাউটস অফ দ্য স্পিকার, এখানে বক্তার কি সন্দেহ ছিল। হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্ন কি ছিল। হাউ ডিড ইট রিমুভ দ্য ডাউটস, কিভাবে এটা তার সন্দেহগুলোকে দূরীভূত করেছিল। আমাদের গদ্যাংশ 2, প্রশ্ন নাম্বার 2, স্ট্রং রুটস। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য লোকালিটি, বক্তা তার এলাকাকে কিভাবে বর্ণনা করেছেন। হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন, এই বর্ণনার মধ্যে তুমি সাম্প্রদায়িক সম্প্রীতির কি চিত্র তুমি খুঁজে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 2, আই নর্মালি এট উইথ মাই মাদার, এটাও বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। হু এট উইথ হিজ মাদার,
কে তার মায়ের সঙ্গে খায়? নেম ইজ মাদার, তার মায়ের নাম বলো। হোয়ার ডিড হি ইট উইথ হিজ মাদার, কোথায় বসে সে তার মায়ের সঙ্গে খেত? হোয়াট ডিড হি ইট উইথ হিজ মাদার, সে তার মায়ের সঙ্গে কি কি খেত? কোয়েশ্চেন নাম্বার 3, হিজ আনসার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হুজ আনসার ইজ বিং রেফার টু হিয়ার, কার উত্তরের কথা এখানে বলা হয়েছে? হোয়াট ওয়াজ দ্য আনসার, উত্তরটা কি ছিল? কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট হ্যাড রিমেন্ড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। আব্দুল কালামের বাবার কি দৈনন্দিন জীবনপঞ্জি ছিল এমনকি যখন তিনি তার মানে একদম তার 60-এর দশকের শেষের দিকে ছিলেন? হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট হিজ এমুলেশন অফ হিজ ফাদার, তার বাবাকে অনুকরণ করা সম্পর্কে আব্দুল কালাম কি কথা বলেছেন? কোয়েশ্চেন নাম্বার 5, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে কথা বলেছে? হোয়াট অ্যাপ্রোচ ইজ রেফার টু হিয়ার, কোন অ্যাপ্রোচের কথা এখানে বলা হয়েছে? হোয়াই ওয়াজ ইট নট আ কারেক্ট অ্যাপ্রোচ, কেন এটা একটা সঠিক পন্থা ছিল না? তোমাদের পরবর্তী গদ্যাংশ রয়েছে থ্যাংক ইউ ম্যাম। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইট সাম মোর সান। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হু ইজ বিন স্পোকেন টু, কাকে এই কথা বলা হয়েছে? হোয়াট ফুড ওয়াজ অফার্ড বাই দ্য স্পিকার, কি কি খাবার স্পিকার বা বক্তা তাকে অফার করেছিল? হোয়াট ফিচার অফ দ্য স্পিকারস ক্যারেক্টার ইজ রিভিলড হিয়ার, বক্তার কোন চরিত্রের দিক এখানে উদ্ঘাটিত হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 2, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। টু হুম ডিড দ্য স্পিকার সে দিস, কাকে বক্তা এই কথা বলেছেন? হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু গো টু দ্য স্টোর, কেন বক্তা দোকানে যেতে চেয়েছিল? হোয়াট ডিড দে হ্যাভ ইন সাপার, তাদের রাত্রের খাবারে কি কি ছিল? কোয়েশ্চেন নাম্বার 3, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে ভুল পথ থেকে ঠিক পথে নিয়ে আসবো। হু সেড দিস টু হু অ্যান্ড হোয়েন, কে কাকে কখন বলেছে? হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু হিয়ার, কিভাবে বক্তা যার কথা বলা হয়েছে তাকে তিনি রূপান্তরিত করেছিলেন? কোয়েশ্চেন নাম্বার 4, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, সে এখন আর অবিশ্বস্ত হতে চায় না। হু ইজ রেফার টু অ্যাজ হি, এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? হুজ ট্রাস্ট ডিড হি ওয়ান্ট টু উইন, কার বিশ্বাস সে জিততে চেয়েছিল? হোয়াই ডিড নট হি ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড, কেন সে অবিশ্বস্ত হতে চায়নি? কোয়েশ্চেন নাম্বার 5, আই এম সরি লেডি, আই এম সরি। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি, সত্যি কি বক্তা দুঃখিত ছিল? হোয়েন ওয়াজ দ্য স্পিকার আ চেঞ্জ পার্সন, কখন বক্তা একজন পরিবর্তিত মানুষে রূপান্তরিত হয়েছিল? তোমাদের পরবর্তী গদ্যাংশ 3 কোয়েশ্চেন্স। হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান রিভাইভড অ্যান্ড নার্সড, কিভাবে ওই আহত মানুষটা নতুন জীবন ফিরে পেয়েছিল এবং তাকে সেবা শুশ্রূষা করা হয়েছিল? হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার, কেন সে জারের কাছ থেকে ক্ষমা ভিক্ষা চেয়েছিল? হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি হ্যাড গেন দ্য ম্যান ফর আ ফ্রেন্ড, তখন জার কি করেছিল তাকে একজন বন্ধু হিসেবে পেয়ে? কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াই ডিড দ্য বার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার, কেন ওই বার্ডেড ম্যানটা জারের একজন এনিমি বা শত্রুতে রূপান্তরিত হয়েছিল? হোয়াট ডিড দ্য ম্যান সুয়ার টু রিজলভ টু ডু, ওই মানুষটা কি শপথ করেছিল এবং সে কি করবে বলে মনস্থির করেছিল? হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার, কেন সে জারের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছিল? অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম, এবং সে তাকে কি প্রতিশ্রুতি দিয়েছিল? এবার হচ্ছে কবিতাংশ মানে পোয়েট্রি। 1 নম্বর কবিতা অন কিলিং আ ট্রি, এখান থেকে একটাই প্রশ্ন আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যান্ড দেন ইট ইজ ডান, হোয়াট ইজ বিং রেফার টু, এখানে কোন জিনিসের কথা উল্লেখ করা হয়েছে? হাউ ইজ ইট ডান, এটা কিভাবে হবে? অন হোয়াট টোন ডাজ দ্য পোয়েম এন্ড, কোন সুরে কবিতাটি শেষ হয়েছে? পরবর্তী কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কোয়েশ্চেন নাম্বার 1, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, হু ইজ দ্য পার্সন রেফার টু হিয়ার, এখানে কোন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে? হোয়াট ডু দ্য 2 red holes সিগনিফাই, এখানে দুটো লাল গর্ত বলতে কোন জিনিস থেকে বোঝানো হয়েছে? হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট অফ ওয়ার টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হিয়ার, এখানে কবির যুদ্ধ সম্পর্কে কোন দৃষ্টিভঙ্গির কথা প্রতিফলিত হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 2,
দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। ওই গুঞ্জনরত পতঙ্গগুলি তার 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 যে রেস্ট বা তার যে বিশ্রামকে আর বিঘ্নিত করতে পারবে না। হু রেস্টস অ্যান্ড হোয়ার, কে রেস্ট করছে এবং কোথায়। হোয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্বড বাই দ্য ইনসেক্টস, কেন তার বিশ্রামকে আর ইনসেক্ট বা পতঙ্গগুলো বিঘ্নিত করতে পারবে না। কোশ্চেন নাম্বার 3, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু হিজ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার মধ্যে দিয়ে কবি কিভাবে যুদ্ধের ব্যর্থতা তিনি ব্যক্ত করেছেন। হোয়াট মেসেজ ডাজ ইউ ওয়ান্ট টু কনভে, তিনি কোন বার্তা আমাদের দিতে চেয়েছেন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বরটা, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। টাইটেল প্রতি বছর একটা করে দেয়, এবছর আমার কাছে যদি দেয় তাহলে এটা দেওয়ার সম্ভাবনা খুব বেশি। মানে এই কবিতার শিরোনামের যথার্থতা বিচার করো। এবার রয়েছে তোমাদের কবিতাংশ হচ্ছে কবিতা নম্বর 3, শ্যাল আই কম্পেয়ার দিও টু আ সামার্স ডে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন হচ্ছে নাম্বার যে 1-এ আছে, সেটা হচ্ছে সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দিস। এখানে কবি দিস বলতে কি বলতে চেয়েছেন। হু ইজ দি বিং রেফার্ড টু, এখানে দি বলতে কার কথা উল্লেখ করা হয়েছে। হাউ ডাজ দ্য পোয়েট থিঙ্ক দ্যাট দিস উইল গিভ লাইফ টু দি, কবি কিভাবে ভাবলেন যে এটা তাকে জীবন দান করবে। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু, এলোমেলো বাতাস কি করে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সামার স্লিজ, সামার স্লিজ বলতে কবি কি বলতে চেয়েছেন। হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি সুপিরিয়র টু সামার্স ডে, কি করে কবির বন্ধুর সৌন্দর্য একটা গ্রীষ্মের সৌন্দর্য থেকে শ্রেষ্ঠতর। কোশ্চেন নাম্বার 3, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ বিং রেফার্ড টু অ্যাজ দাই, এখানে দাই বলতে কার কথা বলা হয়েছে। হোয়াট ইজ মিন্ড বাই ইটার্নাল সামার, এখানে ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে। হোয়াই শ্যাল নট দাই সামার ফেড, কেন তার সামার মানে দাই সামার বা তার সামার বা তার গ্রীষ্মকাল কোনোদিন বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে যাবে না। কোশ্চেন নাম্বার 4, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ আ সামার্স ডে ইন সনেট নাম্বার 18। সনেট নাম্বার 18-এ এখানে কবি শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যের সঙ্গে কিভাবে একটা সামার অর্থাৎ একটা গ্রীষ্মের দিনের তিনি তুলনা করেছেন। কবিতা নম্বর 4, দ্য পোয়েট্রি অফ আর্থ। আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দ্য পোয়েট্রি অফ আর্থ, এখানে এই কবিতায় কোন কোন কণ্ঠস্বরে কথা আছে সেগুলোকে আইডেন্টিফাই করো বা চিহ্নিত করো। হাউ ডাজ কিডস এস্টাবলিশ ইটস কন্টিনিউটি থ্রু দোজ ভয়েসেস, কিভাবে কবি ওই দুটি কণ্ঠস্বরের মধ্যে দিয়ে তিনি একটা প্রবাহমানতা প্রতিষ্ঠা করেছেন। কোশ্চেন নাম্বার 2, হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, কেন কিডসের মনে হয়েছে যে পৃথিবীর কবিতা কোনোদিন মরে না। কোশ্চেন নাম্বার 3, বেশ গুরুত্বপূর্ণ, হি টেক্স দ্য লিড, হু টেক্স দ্য লিড, কে নেতৃত্ব নেয়। হোয়েন ডাজ হি টেক দ্য লিড, কখন সে নেতৃত্ব নেয়। হাউ ডাজ হি টেক দ্য লিড, কিভাবে সে নেতৃত্ব নেয়। এবার হচ্ছে তোমাদের পূর্বজাল থেকে প্রশ্ন, যেটা একটা নাটক রয়েছে, এখান থেকে একটাই বড় প্রশ্ন আসবে, 3টে থাকবে, তোমাদের একটা কিন্তু করতে হবে। প্রথমে রেখেছি দুটো চরিত্র বা ক্যারেক্টার। 1 নম্বরে রেখেছি স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমোভ, 2 নম্বরে রেখেছি ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকোভ এটা সেন্সিবল ফাদার, 3 নম্বরে রেখেছি হোয়াই ডিড লোমোভ থিঙ্ক অ্যাবাউট টেকিং আ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড, কেন লোমোভ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি, সে কাকে বিয়ে করতে চেয়েছিল। হোয়াই, কেন বিয়ে করতে চেয়েছিল। তারপর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ব্রিং হিম ব্যাক, ওহ ব্রিং হিম ব্যাক, হু সেজ দিস অ্যান্ড টু হুম, কে কাকে এ কথাটা বলেছে। হোয়েন ইজ দিস সেইড, কখন এটা বলা হয়েছে। হোয়াট ইমপ্রেশন অফ দ্য স্পিকার ক্যান বি ফর্মড ফ্রম দিস রিমার্ক, এখানে আমরা বক্তার কোন চরিত্রের দিকটা এই মন্তব্য থেকে বুঝতে পারি। কোশ্চেন নাম্বার 5, আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, হু সেড দিস, কে কথা বলেছে। হোয়াই ডিড হি সে সো, কেন তিনি কথা বলেছেন। হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ আনহ্যাপিনেস, কবি তার অসুখী অবস্থা থেকে কিভাবে মুক্তি লাভ করেছিলেন। কোশ্চেন নাম্বার 6, হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ, হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে। হু ইজ বিং স্পোকেন টু, এখানে কার কথা বলা হয়েছে। হোয়াট লেড দ্য স্পিকার টু মেক দিস কমেন্ট, কেন এখানে বক্তা এই ধরনের মন্তব্য করেছেন। কোশ্চেন নাম্বার 7, উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স, এই জমিটা আমরা 300 বছর ধরে ভোগ করছি। হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে। হু ইজ স্পোকেন টু, এখানে কার কথা বলা হয়েছে।
বা এখানে তিনি কাকে একথা বলেছেন? হোয়াট ইজ রেফার টু অ্যাজ দ্য ল্যান্ড? দ্য ল্যান্ড বলতে এখানে কোন ল্যান্ডের কথা উল্লেখ করা হয়েছে? হোয়াট ডু ইউ নো অফ দ্য ল্যান্ড ফ্রম দেয়ার কনভারসেশন? এই জমি সম্পর্কে তুমি তাদের মন্তব্য থেকে কি কি জানতে পারছো? সবশেষে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, রাইটিং সেকশন। রাইটিং সেকশনে থাকবে রিপোর্ট, লেটার আর প্রেসি। প্রেসিটা খুব কঠিন, তাই প্রেসির কোনো সাজেশন আমি দিলাম না। আমি চাইছি তোমরা রিপোর্টটাকে তোমরা পরীক্ষাতে তোমরা অ্যাটেম্প্ট করবে। এটা লেখা অনেক সহজ এবং এটা কমনও পাওয়া যায়। আমার রিপোর্টের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেভ ওয়াটার সেভ লাইফ। জল তোমরা সংরক্ষণ করো, জীবন বাঁচাও। নাম্বার 2, সেভ ড্রাইভ সেভ লাইফ। নাম্বার 3 হচ্ছে কিপ ইওর স্কুল ক্লিন বা স্বচ্ছ ভারত অভিযান। নাম্বার 4, ফেয়ারওয়েল মিটিং অফ এ বিলাভেড টিচার। তোমাদের স্কুলের একজন প্রিয় শিক্ষকের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান। তারপরে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস। এটা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম বা বৃক্ষরোপণ উৎসব হিসেবে আসতে পারে। আর 6 নম্বরে হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস। লেটারের মধ্যে দিয়েছি লেটার টু দি ওসি, মানে অফিসার ইনচার্জ, মানে যে কোনো থানার অফিসার ইনচার্জকে চিঠি লিখতে হবে কি সম্পর্কে? অ্যাবাউট দ্য লস অফ আ মোবাইল ফোন বা বাইসাইকেল, বা তোমার অ্যাডমিট কার্ড যদি হারিয়ে যায়। একই রকম থাকবে তোমার যেটা যেভাবে লেখা হয়। হ্যাঁ, শুধুমাত্র লেখাগুলোকে একটু একটু চেঞ্জ করতে হবে। মোবাইল ফোন বা বাইসাইকেল বা অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। আর সবশেষে রেখেছি আমরা লেটার একটাই দিয়েছি এডিটোরিয়াল, সেটা হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক যে আমাদের আজকে জীবনে কতটা খারাপ মানে বিপর্যয় আমাদের জীবনে এনেছে সেই সম্পর্কে একটা এডিটোরিয়ালকে তোমরা চিঠি লিখবে। এই হলো স্যারের নির্বাচন করা প্রশ্ন বা সাজেশন। আমরা এটাকে ঠিক সেই প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী বলছি না, বলছি এগুলো তোমরা পড়ে রাখো, বেশি গুরুত্ব দিয়ে পড়ো। কাল ধরো কথার কথা একটা প্রশ্ন এলো না, আপনার সাজেশন থেকে কিচ্ছু মেলেনি, এমনকি তোমরা জেনে অবাক হবে বাংলা থেকে 100% কমন, তবু অনেকে লিখেছে আপনার সাজেশন কিচ্ছু মেলেনি। তো এই কিচ্ছু মেলেনি এই অজুহাত দেওয়ার পাবলিক থাকবে। এজন্যই আমি বলছি যাদের আর কি কোনো কিছু পড়া হয়নি তারা এই কটা পড়লে সব কমন পাবে, এটা একেবারেই হবে না। আমি ভিডিওতে সেটা স্পষ্টভাবে জানালাম। তোমরা প্রয়োজন অনুসারে প্রশ্নগুলো প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলোকে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছো বা তোমাদের স্যারেরা গুরুত্বপূর্ণ বলেছেন কিনা আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের যদি মনে হয় সাজেশনের উত্তর নিয়ে, সহজভাবে উত্তর নিয়ে এসএন মৈত্র স্যার কিছু আলোচনা করুক, সেটাও কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। অবশ্যই আমরা স্যারকে দিয়ে সেই ভিডিও পোস্ট করার চেষ্টা করব। সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।